এখন ঘড়িতে বাজে 9:40। এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে, বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে। অনেক লেট হয়ে গেল, সবাই বলছে সকাল সকাল পুজো দিতে, কিন্তু ঘুম থেকে উঠেছি দেরি করে। তার মধ্যে একটু ব্রেকফাস্ট করে পর স্নান করে রেডি হয়ে যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল কাশী বিশ্বনাথ মন্দির। ভগবান শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বিভিন্ন রাজাদের আক্রমণে এই মন্দিরটি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে যে মন্দিরটি আমরা দেখি, কাশী বিশ্বনাথ মন্দির, এই মন্দিরটি তৈরি করেন রানী অহল্যাবাই, যিনি ইন্দোরের রানী ছিলেন। এই মন্দির দর্শনের জন্য রয়েছে ভিআইপি টিকিটেরও ব্যবস্থা। 300 টাকা পার হেড টিকিট কেটে আপনি এই মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্তই মোবাইলে ছবি তোলা ভিডিও করার অ্যালাউ আছে। এরপর থেকে কিন্তু আর মোবাইলে ছবি তোলা ভিডিও করার অ্যালাউ নেই। তাই আপনারা যারা মন্দির দর্শন করবেন তারা প্রথমে যেই দোকান থেকে পুজো দেওয়ার ডালা সামগ্রী এগুলো কিনছেন সেই দোকানেই মোবাইল রেখে আসবেন। মূল মন্দিরের উপরের চূড়াটি, যেটি সোনা দিয়ে ঢাকা দেওয়া আছে, অর্থাৎ সোনার প্রলেপ দেওয়া আছে, সেই সোনাটি দান করেছিলেন পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে মা অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেয়ে আমরা এখন হোটেলে আসলাম। তখন ঘড়িতে বাজে 1টা। তো হোটেলওয়ালা ফোন করে বলছে তোমাকে টাইম দিয়েছিলাম 12টা পর্যন্ত, 1টা বেজে গেছে, তোমায় এক্সট্রা 200 টাকা দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, এত যখন ঘুরছি এত টাকা খরচাতে 200 টাকা দিতে ক্ষতি নেই। আমাদের ট্রেন আছে আজ বিকেল 5টা 15 বারাণসী জাংশন থেকে। তো আমরা ঠিক করলাম ব্যাগগুলো হোটেলে রাখবো, হোটেলে রেখে এখানে এসে নৌকা ভ্রমণ করবো, নৌকাতে চড়ে গঙ্গার এই ঘাটগুলো সব ঘুরে দেখবো। তারপরে আমরা আবার হোটেল থেকে ব্যাগ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাব। নৌকাতে করে প্রতিটি ঘাট ঘুরে দেখতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। যেহেতু ঘাটগুলো একটার পর একটা পাশাপাশি রয়েছে, তাই খুব বেশি সময় লাগবে না। এই নৌকাতে করে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাওয়া যায়। তবে সেই প্রান্তে তেমন কিছু নেই। কিছু খাবারের দোকান রয়েছে, 2-1টা উট রয়েছে। खोल के जाइए, आधा घंटे बाद बोट इधर ही आएगा। जो घाट घूमने वाला वो बैठा रहेगा। প্রায় 40 থেকে 45টা ঘাট ওরা ঘুরে দেখাবে। যেহেতু ঘাটগুলো একটার পর একটা পাশাপাশি রয়েছে, তাই খুব বেশি সময় লাগবে না। আর এই বারাণসীতে প্রতিটা ঘাটের রয়েছে এক একটি ইতিহাস। যেমন মণিকর্ণিকা ঘাট, এই ঘাটে নাকি বলা হয় 24 ঘন্টা সারা বছর চিতা জ্বলে। এই ঘাটে চিতার আগুন কখনোই নেবে না। অনেক জায়গা থেকে, ভারতবর্ষের অনেক জায়গা থেকে নাকি মৃতদেহ নিয়ে আসে এই ঘাটের এখানে দাহ করবে বলে। এখানে দাহ করলে নাকি সরাসরি স্বর্গে চলে যাওয়া যায়। বারাণসীতে মাত্র 2টো ঘাটেই মৃতদেহ দাহ করা হয়। 1 মণিকর্ণিকা ঘাট, 2 রাজা হরিশ্চন্দ্র ঘাট। বারাণসী স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 5টা 15-তে। তো শেয়ারে নৌকা চড়তে গেলে অনেকক্ষণ সময় লাগে, যতক্ষণ না পুরো প্যাসেঞ্জার আসছে ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা নৌকা ছাড়বে না। কালকেটা থেকে বড় किसी से होता है दूध चला उसका दूध देंगे। ঘড়িতে বাজে এখন 4:30। এখন আমরা টোটোতে উঠলাম, এখান থেকে যাবো বারাণসী জাংশন। বারাণসী জাংশন যেতে ভাড়া নিল 150 টাকা। ঘড়িতে এখন বাজে 4:50। বারাণসী জাংশন স্টেশনে চলে এসেছি।
ট্রেন নাম্বার 14853 মারুদার এক্সপ্রেস, যেটা বারাণসী সিটি স্টেশন থেকে ছেড়ে তার পরের স্টেশনই হচ্ছে বারাণসী জাংশন। অ্যাকচুয়ালি রেলের হিসাবে বারাণসী আর বেনারস কিন্তু এক না। বেনারস বলেও একটা স্টেশন আছে, বারাণসী জাংশন বলেও স্টেশন আছে, যেই স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি, আর বারাণসী সিটিও একটা স্টেশন আছে। তো আমাদের মারুদার এক্সপ্রেস 4:50-এ বারাণসী সিটি স্টেশন ছেড়ে বারাণসী জাংশন আসবে 5:10। এখন ঘড়িতে হয়ে গেছে 4:50। চা খাবো।